হঠাৎ করে কি প্রচুর চুল পড়ছে, মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই? যদি এরকমটা হয়ে থাকে ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে করে নিন এই টোটকা। কেন করবেন সেটা জেনে নিন এই ভিডিওতে। নমস্কার সবাইকে, জেনে নিন কেন করতে হবে এই টোটকা আপনাকে। কারণ আপনি জানবেন হঠাৎ করে যদি আপনার মুঠো মুঠো চুল উঠছে, তার মানে কেউ আপনার উপর কোনো কালা জাদু করেছে বা আপনার ভয়ঙ্কর কারুর বাজে নজর লেগেছে। কেউ একদম আপনার জন্য খুব কুকামনা করছে, হঠাৎ করে আপনার নজর লেগেছে। এটা শনির দোষও বলা যায় একরকম। তাই এই কাজটা আপনাকে করতে হবে শনিবার দিন, যে কোনো শনিবার দিন করলেই হবে। মহিলারা বিশেষ করে যাদের এই সমস্যা হয় চুল ওঠার, তারা চুলটা আঁচড়ানোর পর যে চুলটা ঝরে সেটার একটা বল বানিয়ে রেখে দেয়, একটা গুছা বানিয়ে। সেই গুছাটাই কিন্তু আমাদের লাগবে এই কাজটা করতে। সারা সপ্তাহটা যদি আপনি একসাথে না জড়ো করতে পারেন, শুধু একদিনেরও একটা বল রেখে দেন, তাহলেও কিন্তু এই কাজটা হবে। লাগবে একটা মাটির প্রদীপ, তার মধ্যে লাগবে 1 চিমটে সর্ষে, কালো সর্ষে হলে বেশি ভালো হয়, তাহলে বাড়ির খাবার হলুদ সর্ষেটা হলেও চলবে। আর তার সঙ্গে লাগবে অল্প কয়েক ফোঁটা, মানে 1 চামচ না, কয়েক ফোঁটা সর্ষের তেল। আর লাগবে একটা কি দুটো টিকিয়া কর্পূর। ভীমসেনি হলে খুব ভালো, যদি না পাওয়া যায় তাহলে এমনি কর্পূর হলেও হবে। এবার এই সমস্ত জিনিসগুলোকে ওই মাটির প্রদীপটায় রেখে বাঁ হাতে প্রদীপটাকে নিয়ে 7 বার উল্টো দিক থেকে, মানে যেদিকে ঘড়ি ঘোরে তার উল্টো দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ নিজের উত্তরণ, মানে মাথা থেকে পা অবধি এটাকে নিজের উতারা করে নিতে হবে। আর এটা করার পর বাড়ির বাইরে নিয়ে গিয়ে এটাকে জ্বালিয়ে দিতে হবে। যদি এটাকে জ্বালিয়ে দেওয়া যায়, যতক্ষণ জ্বলবে আর যতক্ষণ না আগুনটা নিভবে ততক্ষণ কিন্তু এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। যখন এটা নিভে যাবে তারপর আপনি বাড়ি ফিরে আসবেন আর পিছন ঘুরে তাকাবেন না, ঠিক আছে? ব্যাস এইটুকু করতে হবে। এরকম আপনাকে প্রত্যেকটা শনিবার কমসে কম 4টে শনিবার করতে হবে। তাতে আপনার উপর যদি কেউ কোনো কুনজর দিয়ে থাকে বা কুকর্ম করে থাকে, সেটা কিন্তু কেটে যাবে। আশা করছি সকলের এই ভিডিওটা কাজে লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটা অন্যদের মধ্যেও যদি শেয়ার করে দেন তাহলে তারাও উপকৃত হবে। অন্যর উপকার করলে কখনো আপনার বিপদে আপনি উপকৃত হবেন। কাজে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।